পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম হওয়ার পেছনে ৫টি প্রধান কারণ তুলে ধরা হচ্ছে। প্রথম কারণ রাজস্ব ঘাটতি। সরকারি আয় প্রত্যাশার তুলনায় অনেক কম। দ্বিতীয় কারণ বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। বাইরের ঋণের কিস্তি পরিশোধে সরকারকে প্রচুর টাকা দিতে হচ্ছে। তৃতীয় কারণ ডলারের অস্থিরতা। ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। চতুর্থ কারণ রিজার্ভ কমে যাওয়া। রিজার্ভ বাড়াতে সরকারকে আরও অনেক নীতি নিতে হচ্ছে। এবং পঞ্চম কারণ বাজেটে বাড়তি ব্যয় যোগ করার সুযোগ নেই। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা অতিরিক্ত ব্যয় যোগ করতে হবে, যা সরকার এখন নিতে পারছে না। অন্যদিকে কর্মচারীরা বলছেন তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত। তারা মনে করেন যতদিন দাবি তুলবেন ততদিন বিষয়টি আলোচনায় থাকবে। তাই তারা আন্দোলন চালিয়ে যেতে চান। তাদের বিশ্বাস সরকার কোনো না কোনো সময় সিদ্ধান্ত নিতেই বাধ্য হবে। কারণ কর্মচারীদের আর্থিক অবস্থার দুরবস্থা দিন দিন বাড়ছে। এখন বড় প্রশ্ন হল সামনে কি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যদি পরবর্তী ৬ মাসে অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়, রাজস্ব আদায় বাড়ে, রিজার্ভ বাড়ে এবং ডলার বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে সরকার আংশিক পে স্কেল ঘোষণা করতে পারে। যেমন পারফরম্যান্স ভিত্তিক বেতন কিছুটা বাড়ানো, কিছু নির্দিষ্ট গ্রেডে বাড়তি বেতন দেওয়া বা ধাপে ধাপে বাস্তবায়ন করা। তবে এটি সম্ভাবনা মাত্র, নিশ্চিত নয়। এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ইঙ্গিত নেই যে খুব শিগগির পে স্কেল আসছে। সব মিলিয়ে বর্তমান চিত্রটি স্পষ্ট। এখনকার অবস্থায় সরকারের পক্ষে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। অর্থনীতি সংকটে, রাজস্ব সংকটে, রিজার্ভ চাপে, ডলারের বাজার অস্থির। সরকার এখন অগ্রাধিকার দিচ্ছে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দিকে। এমন সময়ে বড় ধরনের বেতন বৃদ্ধি দেওয়া সরকারের জন্য বাস্তবসম্মত নয়। তাই কর্মচারীদের আশা থাকা সত্ত্বেও বাস্তবতা বলছে এখনই সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা নেই।